আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবন ও জীবিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আছি আমার বোনের বাসার ছাদে। তো দর্শক দেখুন, সুন্দর ছাদ বাগান করছে। এইটা হচ্ছে পেয়ারা গাছ, আর এই যে এটা হচ্ছে সৈদির খেজুর। দেখেন, সৈদির খেজুর গাছ একদম। দেখেন খেজুর গাছের গোড়া দিয়ে নতুন পোয়া নিছে। এই পোয়া বোনের আরেকটা খেজুর গাছ হবে। এই যে দুইটা পোয়া নিছে। আর এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা থাই পেয়ারা। এটা হচ্ছে কাগজি লেবু। এই চারাটা আমাদের গ্রামের বাড়ি থেকে আমি কলম করে দিছিলাম। আর এই যে দর্শক দেখুন, আপেল কুল দেখুন কি পরিমাণে বড়ই ধরছে, দেখছেন? এই যে দেখুন আপেল কুল। আর অনেক বড়ই ধরছিল, বড়ই অলরেডি শেষ হয়ে গেছে। এই যে আপার নাতিরা এসে সব বড়ই খেয়ে শেষ করে ফলাইছে। এই যে আজকে এগুলা হলো ছিল খাওয়ার জন্য। এই যে খারাপ না, মোটামুটি ভালো বড়ই ধরছে। দেখেন গাছটা অনেক বড় হয়েছে। এই যে এই খারাপ না, ভালো বড়ই ধরছে, দেখছেন দর্শক? এই যে আবার ফুল আসতেছে। এটা 12 মাসই নাকি বড়ই ধরে। গাছের মধ্যে আবার একটু পুষ্টির জন্য একটু স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। মাঝখানে অসুস্থ হয়ে গেছিল তো গাছটা, সেই জন্য একটা স্যালাইন দেওয়া হয়েছিল। এই যে দেখছেন ওই দিকে একটা ডাইল গেছে, ওইটার মধ্যেও ভালোই বড়ই ধরছে। আর এটা হইতেছে গিয়া জামরুল গাছ। জামরুল গাছও দর্শক অনেক মোটা হয়েছে। এই যে এই পাশে একটা বড়ই গাছ, ওই পাশে আরেকটা আছে। আর দেখেন ওই বিল্ডিং এর সম্পূর্ণটাই শোরুম। মানুষ খালি খাওয়া দাওয়া করে, চাইনিজ রেস্টুরেন্ট। মানে এক একজনের এক একটা মানুষ যে কি খাইতে পারে, ঢাকার মানুষ খাইতে খাইতেই তাদের আয়ু কমে ফেলায়। আর এই যে দেখেন একটা বিচা কলা গাছ, শখ করে একটা বিচা কলা, মানে বিচি কলা গাছ বলছে। এই যে আশা করা যায় আর 6 মাসের মধ্যে হয়তো কলা ধরতে পারে। এটা হচ্ছে মেহেন্দি গাছ। এই হইলো আপার ছাদ বাগান। এইটা হচ্ছে দর্শক ছাদের আরেক পাশে আপা আরো কিছু গাছ লাগাইছে দর্শক, সেটা দেখেন। এই যে আছে ফল গাছ, মেহেদি গাছ, তারপরে যে দেশি সোয়াজ পাতা। এই যে একটা লেবু গাছে, এলাচি লেবু গাছে, দেখছেন দর্শক কি সুন্দর লেবু ধরছে। এই যে দেখেন সোয়াজ পাতা কিনে খাইতে হয় না, চিতি পিঠা বানাইলে আপা এই সোয়াজ পাতা বাইটে ভর্তা বানায়। এই যে একটা দেশি পেয়ারা গাছ, 12 মাস পেয়ারা ধরে। এই দেখেন দর্শক সুন্দর পেয়ারা ধরে রয়েছে। আর এই যে একটা লাখ টাকার সবজি করল্লা, সুন্দর একটা করল্লা ধরছে। মাঝে মাঝে নাকি করল্লা ভাজি খায়। এই যে আরেকটা ফল গাছ, এটা কিন্তু একদম দেশি ফল। দেশি ফল বলতে আবার ভাইবেন না যে সমষ্টিগত ফল। এটা হইতেছে নামই হইতেছে ফল, অনেকে আতা ফল বলে। এটা আতা ফল না, এটা হলো দেশি একটা ফল। এই যে কলা গাছ, বিচি কলা, 2টা কলা গাছ। আশা করা যায় খুব তাড়াতাড়ি কলা ধরবো। আরো আছে মিষ্টি কুমড়া, তারপরে আরো কিছু পদের গাছ। এই যে সেই বড়ই গাছ, দেখেন দর্শক ভালো রকমই বড়ই ধরছিল, এখনো কিছু বড়ই আছে। এই যে আরেকটা বড়ই গাছ, এটা অবশ্য অত বড়ই ধরে না এটার মতো, কিন্তু ধরছে, তারপরেও হালকা পাতলা কিছু ধরছে, দেখতেছেন। বড়ই গাছে লেখা আছে মাশাআল্লাহ, সুন্দর একটা শব্দ। এই দেখেন গ্রামের মধ্যে ও এইখানে দেখছেন দর্শক কচু শাকের ব্যবস্থার জন্য কচু গাছ বুনছে। আর এই যে আনারস, এটা হচ্ছে থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল। এই গাছটা অনেক বড় হয়েছে, আশা করা যায় খুব শীঘ্রই হয়তো তেঁতুল পাওয়া যাবে। এইদিকে দেখেন আছে মরিচ গাছ, এই যে টমেটো গাছ, এই পাশে পেয়ারা গাছ। আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে একটা বড় মাপের কাগজি লেবু। এই যে এটাও কিছু লেবু ধরছে, দেখ একটা লেবু ধরছে, খুব ধরে নাই, ওই যে একটা দেখা যাইতেছে। আর এই হচ্ছে একটা আম গাছ, এটা আম্রপালি। আর একটা দেখেন তো কুমড়া গাছ, কুমড়া গাছে
কারণ মনে হয় একটা কুমড়া ধরছে। হ্যাঁ, এই যে দর্শক দেখেন একটা কুমড়া ধরছে, দেখছেন? এই যে কুমড়া, একটা কুমড়া ধরছে। তো আছে নানান পদের গাছ আছে। আর আরেকটা আকর্ষণ ওইটা করে এই যে দেখেন বোতলের মধ্যে রসুনের চাষ। কি সুন্দর একটা দৃশ্য। এটা ভালো একটা বুদ্ধি, এইভাবে ভালো রসুন পাওয়া যায়। এই যে একটা পেঁপে গাছ আছে, কিছু মেহেদি গাছ, ওই পাশে একটা আম গাছ। তো খারাপ না, ভালো একটা ছাদ বাগান করছে আপা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। গ্রামীণ জীবন ও জীবিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।